আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের ইংরেজি বইয়ের 3 পৃষ্ঠায় ইউনিট 1-এর অ্যাট দ্য লাইব্রেরির 2.1 পেয়ার ওয়ার্ক আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন, অর্থাৎ তোমাদের যে জোড়ায় কাজ আছে, প্রশ্ন করবে এবং উত্তর দেবে। এখানে এই প্রশ্নগুলোর উত্তর আজ আমি তোমাদের শেখাবো। এখানে আছে ওয়্যার আর রিনা অ্যান্ড ওমর, রিনা এবং ওমর কোথায়, তাই না? এখন এটা উত্তর কি হবে? আমরা কিন্তু এই তোমাদের অ্যাট দ্য লাইব্রেরির যে প্যাসেজ আছে সেই প্যাসেজ থেকে উত্তরটা খুঁজে বের করব। তো খুঁজে বের করলে এটার উত্তর হবে রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। এখানেই সরাসরি দেওয়া আছে, তাহলে এটা উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এই প্রথম প্রশ্নের উত্তর হলো এখান থেকে এই পর্যন্ত। কেমন? এরপর দ্বিতীয় প্রশ্ন কি আছে? হোয়াই ডু দে গো দেয়ার? তারা সেখানে কেন যায়? এখন তারা কেন যায় তোমরা তো পড়েছো, তাই না? দেখো, এটার উত্তর হবে আমরা এখান থেকে খুঁজে বের করব তারা সেখানে কেন যায়। কোথায় আছে? তা আমরা জানি সেখানে তারা পড়তে যায়। কি পড়তে যায়? বই পড়তে যায়। দেখো, দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। কেমন? তাহলে আমরা এটা উত্তরটা সুন্দর করে লিখব যে কেন যায় টু রিড বুকস। কোথায়? সেখানে। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি। এখন আমরা প্রশ্ন থেকে লিখতে পারি, দেখো, দে গো দেয়ার। আমরা প্রশ্ন থেকে এটুকু লিখব, দে গো দেয়ার কী জন্য যায়? এই যে টু রিড বুকস, বই পড়তে। ঠিক আছে? এটা কিন্তু আমি এখানে তোমাদের খাতায় লিখেছি, আমি একটু পরে দেখিয়ে দিব। এরপরে আছে হু ইজ দ্য নিউ পারসন দেয়ার? সেখানে একজন নতুন ব্যক্তি আছে। সে কে? নতুন ব্যক্তিটা কে? তো আমরা জানি এখানে রিনা এবং ওমর আছে। যে নিউ পারসন, যে সে একজন গার্ল। কে? দে সিন আ নিউ গার্ল ইন দ্য লাইব্রেরি। সেই নিউ পারসনটাকে, তার নাম কি? তার নামটা কিন্তু আমরা পরবর্তী কনভারসেশনে পড়েছি। এখানে রিনা এবং ওমর ছাড়া আছে কে? রূপা। যেন রিনা পরিচিত হচ্ছে, হ্যালো মাই নেম ইজ রিনা, আর ইউ নিউ হেয়ার? রূপা, হাই আই এম রূপা। রূপা নিজে পরিচয় দিয়েছে। ঠিক আছে? ও এখানে নতুন, তাহলে রূপা নতুন। তাহলে আমরা উত্তরটা কীভাবে লিখব? এখানে রূপা লিখব হু এর জায়গায়। এই হু এর জায়গায় শুধু রূপা লিখব। রূপা ইজ দ্য নিউ পারসন দেয়ার। ওকে। এরপর আছে হোয়াট কাইন্ডস অফ বুকস রিনা অ্যান্ড ওমর লাইক? রিনা এবং ওমর কোন ধরনের বই পছন্দ করে? দেখো, এটা কিন্তু আমাদের এখানে আছে। দেখো, ওমর এবং রিনার কথা আমরা জানবো। ওমর, দেখো এখানে আছে ওমর, আই এনজয় রিডিং বায়োগ্রাফিস অফ ফেমাস পিপল। এবং রূপা, রিনা বলেছে আই ফাইন্ড সায়েন্স ফিকশন ভেরি ইন্টারেস্টিং। এবং রূপা কি বলেছে? রূপা। তাহলে আমরা এটা একটু গুছিয়ে লিখেছি। দেখো, রিনা অ্যান্ড ওমর লাইক, অর্থাৎ এইটা আমি এভাবে লিখেছি, এটা না লিখলেও হবে লাইনটা, যে রিনা লাইকস সায়েন্স ফিকশন বুকস অ্যান্ড ওমর লাইকস বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল। ঠিক আছে? এভাবেই লিখবা। যেমন প্রশ্ন থেকে যে প্রশ্নটা ছিল যে হোয়াট কাইন্ডস অফ বুকস রিনা অ্যান্ড ওমর লাইক, তাহলে আমরা যদি আলাদা করে লিখি, রিনা লাইকস, লাইকের সাথে এর যোগ হবে। রিনা লাইকস তা কোন ধরনের বই? এই যে সায়েন্স ফিকশন। ঠিক আছে? সায়েন্স ফিকশন বুকস। আর ওমর হলো বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল। এটা আমি সাজিয়ে লিখেছি এইভাবে, রিনা লাইকস সায়েন্স ফিকশন বুকস অ্যান্ড ওমর লাইকস বায়োগ্রাফিক্স অফ ফেমাস পিপল। এরপরে যে প্রশ্নটি আছে, what is Rupa's choice about reading book? What is Rupa's choice about reading book? অর্থাৎ তো এখানে বলা হয়েছে রূপা কোন ধরনের বই পড়তে পছন্দ করে, বা রূপার বই পড়তে কোন ধরনের বই তার পছন্দ। ঠিক আছে? তাহলে এটা উত্তর কী হবে? আমরা কিন্তু এখানে দেখেছি রূপা কোন ধরনের বই পছন্দ করে। রূপা গেল কোথায়? এই যে
যে রূপা আই লাভ টু রিড স্টোরি বুকস, কী পছন্দ করে? গল্পের বই রূপা পছন্দ করে। এবং এখানে বলছে আই এম অলসো ফাউন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। দুটি লাইন এখানে আমরা পেয়েছি, তো আমরা একটু সাজিয়ে লিখেছি যে রূপা লাভস টু রিড স্টোরি বুকস অ্যান্ড অলসো ফাউন্ড অফ রিডিং সায়েন্স ফিকশন। তো এই ছিল আমার প্রশ্নের উত্তরগুলো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ধন্যবাদ।